জি, প্রথমে বলবো দেখেন বসের সিনেমা আমরা একবার দুবার দেখলে আমাদের মন ভরে না। কেন ভরে না? কারণ আমরা যতবারই বসকে দেখি মানে সিনেমার মধ্যে বা ফিল্মের মধ্যে বা পর্দা যখনই বসকে মানে একটা সিনেমা আমি একবার দেখা শেষ, আমি আবার যখন নতুন করে দেখুন আবার নতুন করে হ্যার প্রেমে পড়ে যাই। মানে মাইয়া মানুষ তো বসের অনেক ভক্ত, তো আমি একটা পোলা হয় তার ভক্ত, মানে বুঝেন তারা কতটা ভালোবাসি। তো বসের সিনেমা আমরা একবার দুইবার তিনবার 10 বার 20 বার 30 বার দেখেও মন ভরে না, আমরা 100 বার দেখবো। এই যে প্রডিউসার যিনি টাকা ইনভেস্ট করছে মেগাস্টারের পিছনে, দেখেন মেগাস্টার তো এমনি এমনি তৈরি হয় না, তাই না? আপনার ওই যে যেমন সাউথে একজন মেগাস্টার আছে না, ওই যে রামচরণের বাবা, ওনাকে কি যেন বলে, ওই যে ওনার বাবার নামটা আমার খেয়াল, চিরঞ্জিত, উনি মেগাস্টার। তো আমাদের বাংলাদেশের মেগাস্টারকে শাকিব খান। তো এটা বুঝতে হবে মেগাস্টারের পিছনে যখন একটা প্রডিউসার টাকা পয়সা ইনভেস্ট করে এমনি এমনি করে না। তো ওই যে প্রডিউসার যে টাকাটা ইনভেস্ট করছে না, তো ওই টাকাটা তো উঠাই দিতে হবে। এর জন্য আমরা বসের সিনেমা একবার না লাগলে 50 বার দেখবো, 1000 বার দেখবো, তারপরেও পয়সা উসুল করে আমরা প্রডিউসারের টাকাটা চলে কায়দা কৌশলে উঠে দেবো। মেগাস্টার শাকিব খান তিনি 27 বছর ধরে রাজত্ব করতেছে, কোনো মায়ের লাল এখানে আইসা মানে খাওয়া নাই, মানে ওরকম ইয়া করতে পারে নাই। তো এখানে কেমনে সম্ভব শুক্র 8 দিনে আইসা যে কেউ আসছে মনে করে যে গরম ভাত খাবো, তা তো হবে না ভাই। মেগাস্টারি এর আগে অনেকে চেষ্টা করতে পারে নাই, ওনার সাথে কম্পেয়ার আসবে কে জানেন? রিয়াজ, কে আইবে, ফেরদাউস, অমিত হাসান, এরা হচ্ছে ওনার সিনিয়র নায়ক। এদেরই তো খাওয়া নাই, কে এদের কেন দেয় না? এক একজন মালয়েশিয়া, এক একজন দুবাই, মানে সেটেল হয়ে গেছে, কারো কোনো খাওয়া নাই। এই এক শাকিব খান উনি চলচ্চিত্রের জন্য বরাবরই করে গেছে। এই চলচ্চিত্রের জন্য উনি যে একটা ব্যবসায়ীর নাম ছিল না, ওই যে হারলেন নিউ ইয়র্ক, ওইটা ছাইরা দিছে, তো সিনেমা ছাড়া নাই ভাই, এটা বুঝতে হইব। তার মানে কি উনি অথেন্টিক পার্সন, অথেন্টিক হিরো, তিনি বাংলা চলচ্চিত্রের জন্য কিছু করে যেতে চায়। ভাই যারা এই কথা বলে যে তার খাওয়া নাই, তার দিন শেষ, নতুনের বাংলাদেশ, তাদের উদ্দেশ্যে বলে ওই সময় নানাদের পুতেরা এরা তো সারা বছর সুরঙ্গে পলা থাকে, আর যখন একটু সিনেমা আসে শাকিব খানের ভালো কিছু হয়, এরাও সুরঙ্গ থেকে বাইরে আহে, মানে দেখায় যে আমাদের কত পাওয়ার, কত হ্যাডাম। কিন্তু ভাই প্রকৃতপক্ষে আপনি একটা জিনিস দেখেন, বিগত 27 বছরে শাকিব খানকে লিড দেওয়ার মতো বা ওনাকে বিট করার মতো এমন কোনো মাইলালের জন্ম হয় নাই, আগামী 5 যুগেও পারবে না, এটা অসম্ভব। তবে হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, বলিউডে SRK উনি কিন্তু অনেক বড় মাপের একজন স্টার, তাই না? উনাকে বিশ্বের মানে কি দিছে খেতাব যে উনি হচ্ছেন বিশ্বের সুপারস্টার, বলে না? তো ভাই বলিউডে যে আছে সালমান খান, উনি কি শাহরুখ খানের চেয়ে কোনো অংশে কম? রণবীর কাপুর উনি কি কোনো অংশে কম? রণবীর সিং উনি কি কোনো অংশে কম? তারপর সাইফ আলী খান কোনো অংশে কম? তারপর হচ্ছে আমির খান, এরা কি কোনো অংশে কম? এরা যখন বলিউডে যায় এরা আগে থেকে কি বলছে যে আমি আমির খান ভাই দেখাম, আমি সালমান খান আমি সাল্লু ভাই দেখামু, আমি রণবীর সিং ভাই দেখাম, আমি রণবীর কাপুর আর বাংলাদেশে একটাই সমস্যা, শুক্র 8 দিন আই আমি শাকিব খানের ব্যবসায়ী, আরে বেটা শাকিব খানকে মামুর বাড়ি মুয়া নাকি বেটা যা আবি আর তার আবি আর হয়ে যাবো গা, মানে এত ইজি। মানে ভাই বর্তমানে সুপারস্টার মেগাস্টার তকমাটা এত ইজি বানালাইছে আর সস্তা বানালাইছে যে কারণ নামের পাশে দেওয়া যায়। এই যে আমি শান্ত, আমি যদি বলি সুপারস্টার শান্ত, মানুষ তো হাসবে ভাই, পাগল কবে বলবে না আমি কি নায়ক? আমি নায়ক না। তা আমি এটা আমাকে বুঝতে হবে অভিনেতা আর হিরো এক না, মানে আমি এখানে অনেক সিনিয়র অভিনেতা আছে ভাই, যদি শাকিব খানের সাথে কম্পেয়ার করা মোশাররফ করিম, উনি তো আসে না, উনি কি অভিনেতা? কি ভালো অভিনেতা না ভাই? উনি যে মাপের অভিনেতা, আমার মনে হয় না যে মোশাররফ করিম চঞ্চল চৌধুরীর উপরে এখন বাংলাদেশে কোনো বড় মাপের অভিনেতা আছে। যদি থাকে তার নিচে আছে, উপরে নাকি উনারাই শাকিব খানকে রেসপেক্ট দেওয়ার কথা বলে যে সাকিব হি ইজ অলওয়েজ মানে বেস্ট, হি ইজ অলওয়েজ বেস্ট অ্যাক্টিং স্কিল, মানে হি হ্যাভ স্কিলস অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাইক হিম। মানে উনার অ্যাক্টিং স্কিলের যে অভিজ্ঞতাটা তার দ্বারে কাছে কেউ নাই। আপনি কি চান? শাকিব খানের দেয় না যে দর্শকরা 500 টাকা 1000 টাকা টিকিট কেটে সিনেমাটা দেয়, শাকিব খানের সিনেমা দেয় এবং পয়সা উসুল ভাই।